মাধ্যমিক পরীক্ষায় এবছর আমাদের 144 জন ছাত্র ছিল এবং তার মধ্যে 111 জন পাস করেছে, একজন পরীক্ষা দেয়নি, বাকি 32 জন ফেল করেছে। এবং তার প্রধান কারণই হচ্ছে কিন্তু স্কুলে অনুপস্থিতি। ছাত্রছাত্রীদের মধ্যে অনীহা কেন সেটা ক্রমাগত চলছে। এবছরও আমরা লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীদের উপস্থিতিটা খুবই কম, যেহেতু এরা বিশেষ করে ক্লাস 10 যারা আছে তারা জীবনের একটা প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষায় তারা যদি নিয়মিত স্কুলে না আসে তাহলে ক্লাস থেকে তারা বঞ্চিত হচ্ছে, এটা একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকে যে ছাত্র এলো, মাস্টারমশাই যাকে পড়ালেন এবং বললেন যে কালকে পড়াটা আমি ধরবো, পরের দিন ক্লাসে যখন মাস্টারমশাই যাচ্ছেন তখন দেখছেন যে সব নতুন মুখ, আবার কালকের মুখগুলো নেই। ছাত্ররা বাড়িতে বলছে, মানে আমাদেরও তো বাড়িতে ছেলে মেয়ে আছে, ছাত্র মানে এই তো নয় যে মানে তারা তো আমাদেরও সন্তান, আপনাদের সন্তান বটে, কিন্তু তারা যতক্ষণ আমাদের স্কুলে থাকছে 11টা থেকে 4টে পর্যন্ত তারা তো আমাদের ছেলে মেয়ে। তো সেই সন্তানরা বাড়িতে গিয়ে কি বলছে, আমরা বারবার বলেছি, মিটিংয়েও বলেছি, ছেলেদের চিঠি দিয়েছি, প্রতিদিন প্রেয়ারে নিত্যবাবু, একদিন আমিও বলেছি যে মিটিংয়ে কিন্তু গার্জেনদের আসতেই হবে, তোমরা সেটা ব্যবস্থা করো। এবং যেহেতু পরীক্ষার একটা অংশ ওদের বাকি ছিল, ফার্স্ট সাবমিটেড পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল ভোটের আগে, কিন্তু দুটো পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের সরকারি নির্দেশে পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল। তাদের দুটো পরীক্ষা বাকি ছিল। গত শুক্র এবং শনিবার দিন সেই দুটো পরীক্ষার আমরা ডেট করেছিলাম। প্রথমে আমরা আগে এই সমস্যাটা নিয়ে আমরা সমস্ত মাস্টারমশাইরা, স্কুলে যত স্টাফ আছে আমাদের, সবাই মিলে বসলাম যে অসুবিধাটা কোথায় হচ্ছে। মানে মানুষ তো আমরা কাজ করি, আমাদেরও ভুল ত্রুটি হয়, তাহলে আমাদের ভুলটা হচ্ছে কোথায়? মানে ছাত্ররা কেন আসতে চাইছে না? তাহলে কি আমরা পড়াচ্ছি না, নাকি আমাদের তাদের মতো করে আমরা বোঝাতে পারছি না? কিন্তু ছেলেরা আবার দেখছি যখনই 3টে বাজছে, স্যার ছুটি দেন, স্যার টিউশনি যাব। যারা স্কুলে চাকরি করছেন তারা তো অভিজ্ঞ শিক্ষক, অনেক বেশি অভিজ্ঞ, তো তার কাছে পড়াটা না পড়ে তারা টিউশনিতে যাওয়ার চেষ্টা করছে। এই যে প্রবণতা, তাহলে এখানে আমাদের কি ভুল হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। তো যখন মিটিংয়ে আসার ব্যাপার বলছিলাম আমরা, তখন বারবার আমরা বলি, আমি তো মনে প্রাণে বিশ্বাস করি এটা, যে যেহেতু ক্লাস 5 থেকে ক্লাস 10 আমাদের সব ছেলেরা আছে, মেয়েরা নেই, 11-12 মেয়েরা আছে। তো ছেলেরা বাড়িতে গিয়ে বাবাকে তো পায় না, বাবার তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে, সংসারের জন্য খরচা জোগাড় করতে, নিজের কাজে আমরা সবাই ব্যস্ত